সাগরিকার শিল্প বর্জ্যের আড়ালে চলমান নোংরা খেলা ও পরিবেশের ক্ষতি নিয়ে বাংলাধারার বিশেষ প্রতিবেদন প্রকাশের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে অভিযুক্ত কন্ট্রাক্টর মোশাররফ। এমনকি নীরব ভূমিকায় কারখানাগুলোর কর্তৃপক্ষরাও নিজেকে বিএনপি নেতা দাবি করে ক্ষমতার জোর দেখিয়ে এখনো খোলা জায়গায় ফেলে রেখেছে ময়লা। যেন এই মোশাররফ ময়লা বাণিজ্যের নামে দুর্ভোগ সৃষ্টির একজন ডন। এখানে দীর্ঘত ওটার আনতে এখানে যাত্রী নিয়ে আসলে বলে গন্ধ ওঠে, এরকম সমস্যা। এটা তো সব সময় নিটান থাকে, সময় চলে যায়, সময় অতিরিক্ত বেশি হয়ে যায়। এখন কম আছে, আর একটু পর বেশি হয়ে যায়, এরকমের আরো বেশি গন্ধ হয়। গন্ধগুলো অতিরিক্ত করার লাগে আর কি। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সরজমিনে গেলে দেখা যায় সাগরিকার কয়েকটি কারখানার বর্জ্যগুলো জমিয়ে এবার ফুটপাতে নয় রেখেছে গাড়িতে, তবে ঠিক পূর্বের জায়গায় সিমার্ক ও রিল্যাক্স কারখানার মধ্যকার স্থানে। এতে টানা বৃষ্টিতে এসব বর্জ্য পৌঁছে ছড়িয়েছে মারাত্মক দুর্গন্ধ। মোশাররফের এমন কাণ্ডে সাগরিকের বাতাস যেন দিন দিন অস্বস্তিকর হয়ে উঠছে। অভিযোগ উঠেছে বিডি ফুডস, অ্যাপেক ও সিমার্ক কারখানার বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা কন্ট্রাক্টরদের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় এসব বর্জ্য ক্রয় করে মোশাররফ। পরে এসব বর্জ্য অনেকদিন খোলা স্থানে জমিয়ে রেখে নিয়ে যান কক্সবাজারে। এত সব অনিয়ম আর দুর্ভোগ সৃষ্টি করে কিভাবে এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে মোশাররফ? কে বা কাদের পেশি শক্তির বলে করছে এসব অনিয়ম? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসলো কয়েকটি নাম। বিডি ফুডস, অ্যাপেক ও সিমার্কের বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা এরশাদ, সেলিম মেম্বার ও মহসিনী মোশাররফের মূল শক্তি। একসময় মোশাররফের এসব ব্যবসার দেখাশোনার দায়িত্বে থাকা ওয়াসিম নামে একজন মুঠোফোনে বলেন, প্রতি মাসে মোশাররফ বিডি ফুডসের এরশাদ, অ্যাপেক্সের সেলিম মেম্বার ও সিমার্কের মহসিনকে ৫০,০০০ থেকে ১ লাখের মতো অর্থ দিয়ে থাকেন। এমনকি মোশাররফ ৫ই আগস্টের পূর্বে নিজেকে আওয়ামী লীগ দাবি করলেও সরকার পতনের পর সেজে যায় বিএনপি নেতা। আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন নেতাদের মোটা অঙ্কের টাকাও দিতেন এ ব্যবসার অনিয়মগুলোকে নিয়ম করতে। এসব অনিয়মের কথা স্বীকার করায় মোশাররফ নিয়মিত ওয়াসিমকে বিভিন্ন হুমকি দামকিও দিচ্ছেন। ও ধরেন এই ময়লাগুলো এখানে রাইখা তারপরে কক্সবাজার এই মালগুলো বিক্রি করে আর কি। নিজে মানে এক আধিপত্য কইরা এই ব্যবসাগুলো সে নিজের করে নিছে, বুঝছেন? মহসিনকে প্রতি মাসে ৫০,০০০ টাকা দেয়। মাস নাই যে কম নিতেছে, নইলে ১.৫ লাখ টাকা নিব, ১.৫ লাখ টাকা মাসে দিব। এটা হইলে এরশাদ ভাই তারা। হ্যাঁ, এরশাদ ভাই থেকে ধরেন বছর কন্ট্যাক্ট নিচ্ছে। আবার ওই যে এফএক্স থেকে সেলিম মেম্বার আছে যে মুক্তিযুদ্ধ সেলিম মেম্বার, সেলিম মেম্বারের প্রতি মাসে ১.৫ লাখ, এফএক্স এ ১.৫ লাখ টাকা মেম্বারের। আর বিডি হইলো মনে হয় ৯০,০০০ টাকা মাসে, ৯০। আর ওরিয়েন্ট হইলো বস্তা হিসাব টাকা ৭,০০০ টাকা করে দেয়, ৭,০০০। এই আরুনের ওখানে মাল ফালাই হইলেও ধরেন সবজির যে মালগুলো আছে না, কাঁচা মাল, কোম্পানি যে সবজিগুলো নিচ্ছে ওগুলার কিছু ময়লা আছে, ওই ময়লাগুলা এখানে ফালাই দিচ্ছে। ওই ময়লার বাবদে ওনারে প্রতি মাসে ৭,০০০ করে দিত আর কি। হ্যাঁ, আমি নিজে তো দিচ্ছি কয়েকবার টাকা। হ্যাঁ, আমি যখন ওনার আন্ডারে কোনো দলে না, ওই আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ, এখন বিএনপির সময় বলা আর বিএনপির নামটা। কেন এখনো খোলা জায়গায় এসব বর্জ্য ফেলে রেখেছে সে বিষয়ে জানতে মোশাররফকে ফোন করা হলে তিনি এবার অজুহাত দেখান তার গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এখানে ফেলে রেখেছে। এক পর্যায়ে আপনারা কি আমাকে ব্যবসা করতে দিবেন না বলে উত্তেজিত হয়ে যান। আপনি এটা ভুল দিচ্ছেন, আমি মাল এখানে রাখি না, আপনি ঘুরে দেখেন আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে তো করেন না। পাশে যদি কিছু অবৈধ হুমকি নিতে পারছেন আপনারা সে বলছে তার নামটা আমি বলবো আপনাকে। আমি কাজ করছি আওয়ামী লীগ, এখন আপনি বলেন দেখলো বন্ধ করে দেওয়ার জন্য। বর্তমানে মোশাররফের পিছনে পেশি শক্তি হিসেবে কাজ করার অভিযোগের অভিযুক্ত এরশাদ, সেলিম মেম্বার ও মহসিনের সাথে কথা হলে তারা সরাসরি এসব অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, মোশাররফকে আমরা এসব অনিয়মের অনুমতি দেয়নি, সে আমাদের থেকে সামান্য কিছু টাকা দিয়ে এসব বর্জ্য নিয়ে যায়, পরে কি করে সেসব আমরা জানি না। তাকে ধরেন, আমি তো ওকে বলি যে আমার এখানে পরিবেশ নষ্ট করার জন্য না, ও নিজে আমার কাছে আইসা ধর্ণা দিছে যে আমারে দেন, আমি একটা ব্যবসা করি, এইখানে কোথায় রাখে আমি তো জানি না। একটা খরচ দেয়
কি জন্য একটা মানের দেখাতে বলুন থাকে তুমি এলাকাতে এখানে বন্দা মাস্তান সন্ত্রাসীদেরকে টাকা দিবে, এটাও যদি তুমি এখন ভিত্তিতে দেখাও, অপেক্ষা দেখাও, এখানে লোকালি যারা প্রভাব খাটায় আগে কারণদেরকে দিচ্ছে, নোবেলদেরকে, হ্যাঁ, এখন এটা যদি আমার উপর বর্তায় তাইলে সিমার্কের কাজ করতে কিন্তু টাকা দিচ্ছে নোবেলকে। নোবেল তো হচ্ছে যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এই যে মাছের যে উৎকৃষ্ট যে দ্রব্যগুলা, ঠিক আছে, এটাতে শহরের মধ্যে কিভাবে রাখে, ও তো এটা এখানে করতে পারে না, ও এখানে মজুদ কিভাবে করে, এটা পছন্দের জিনিস। যেখানে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতি এমন শিল্প বর্জ্য যত্রতত্র রাখা যাবে না, সেখানে দিনের পর দিন শিল্প বর্জ্যের আড়ালে চলতে থাকা এসব নোংরা খেলা আর জনগণের ভোগান্তি সৃষ্টি করা মোশাররফের বিষয়ে অনেকটাই নীরব দেখা যাচ্ছে কারখানাগুলোকে। তারাও যেন চুপচাপ দায় এড়িয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টিতে মোশাররফের সঙ্গী হচ্ছেন। নিয়ম নীতি তোয়াক্কা না করে শিল্প বর্জ্যে পরিবেশের ক্ষতির বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোক্তাদির হাসান বলেন, আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগত ব্যবস্থা নিব। যে ফ্যাক্টরি আমাদের মানে যদি কোনো ফ্যাক্টরি যারা মাছ আমদানি রপ্তানি করে, ওই ফ্যাক্টরিগুলো বর্জ্য যদি হয়ে থাকে স্পেসিফিকলি আমাদের ছাড়পত্র আওতাভুক্ত আছে, তাদেরকে আমরা নির্দেশ দিব যে বর্জ্যগুলো ব্যবস্থা করার জন্য। যদি আমরা দূষণ বা এর কোনো প্রমাণ পাই, অবশ্যই আমাদের পরিবেশ আইনে আমরা ব্যবস্থা নিব। চসিকের 10 নং ওয়ার্ডস্থ সাগরিকের শিল্পনগরীতে ময়লার আড়ালে এত সব নোংরা খেলা নিয়ে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা IUA চৌধুরী বলেন, সেই জায়গাটাই আমাদের দায়িত্বরত কর্মকর্তার অনিয়মের কারণে এসব হচ্ছে। একজন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ভাই এই জায়গায় তো সমস্যা, আমাদের এই কন্ট্রাক্টর তো অথরাইজ না, সব হলো 2 নাম্বারই, ওই জন্যই তো আমি এই উদ্যোগটা নিছি। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি সেজে শিল্প বর্জ্যের আড়ালে মোশাররফের চাঁদাবাজি, জনদুর্ভোগের শেষ কোথায়? রাজনৈতিক পেশি শক্তির বলে এত সব অনিয়ম করেও মোশাররফ কি পার পেয়ে যাবেন? এমন প্রশ্ন এখন জনমনে। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।